এরপরে আসেন রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটা জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। ও দুনিয়ার মা বোনেরা ভালো করে লক্ষ্য করো, সেই সময় সেই জামানাটা কেমন ছিল। যেই জামানায় নারী সন্তান কন্যা সন্তান ভূমিষ্ঠ হইলে ওই বাবা লজ্জায় তার মাথাটা হেট হয়ে যেত, মাথাটা নিচু হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে পরিষ্কারভাবে বর্ণনা করেছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই সময়কার মানুষের অবস্থাটা কেমন ছিল। চায়ের দোকানে ৫-৭ জন বসে গল্প গুজব করতেছে, বন্ধু বান্ধবে আড্ডা দিতেছে। ওই সময় গিয়ে যদি কারো কাছে সুসংবাদ দেওয়া হতো, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, কারো কাছে যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সুসংবাদ দান করা হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, ওই কপাল পোড়া বাবার কপালটা দলা হয়ে যেত, কপালে ভাঁজ পড়ে যেত। অহুয়া কাযীম, এবং রাগের চোটে সে গিড়গিড় গিড়গিড় করতে থাকতো। কাযীম বলা হয় ডেগের মধ্যে, বড় ডেগ যে 30 কেজি গোশ রান্না করে যে ডেগের মধ্যে। কথা কি বোঝা যাচ্ছে? বারবার এদিক ওদিক দেখতেছেন কি জন্য? বক্তা কি আসতেছে নাকি? বক্তার জন্য অপেক্ষা করতেছেন? আমার দিকে লক্ষ্য করেন, চেনা মানুষ বারবার দেখলে আরো বেশি মহব্বত হয়। এদিকে খেয়াল করেন, 30 কেজির ডেগের মধ্যে পানি দিয়ে নিচে জাল দিলে কিছুক্ষণ জ্বালাইতে জ্বালাইতে ডেগের মধ্যে থেকে একটা গুম 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 আওয়াজ আসবে না? উপরে ডেকে দিয়ে জাল দিলে গুম 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 আওয়াজ আসে। অহুয়া কাযীম কয় যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, চেহারাটা একদম কালো। ওই কপাল পোড়াকে যখন বলা হয় যে তোমার একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সঙ্গে সঙ্গে তার চেহারাটা একদম কালো, কুচকুচে কালো হয়ে যায়। অহুয়া কাযীম, এবং সে রাগের চোটে এরকম গড় 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 করতে থাকে। ওই সময়টায় সে তৎক্ষণাৎ বাড়িতে গিয়ে স্ত্রীর কোলের থেকে সেই নবজাতক বাচ্চাকে নিয়ে জীবিত অবস্থায় মাটির মধ্যে প্রথিত করে দেয়, দাফন করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। এই রকম একটা পরিবেশ মহিলাদের, মা বোনদের ওই সময়টায় ছিল। আরো ইসলাম ছাড়া এর আগে যত ধর্ম ছিল, সমস্ত ধর্মের মধ্যে, বিশেষ করে খ্রিস্ট ধর্মের মধ্যে নারীদেরকে একটা জড় পদার্থ মনে করা হয়। যেমন এই যে টেবিলটা, এই টেবিলটা এখানে নিজের থেকে চলে আসছে না, কেউ এনে এখানে রাখছে, কেউ এনে রাখছে। এই প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরেও যদি এই টেবিলটা কেউ সাথে করে না নিয়ে যায়, তাও ফজরের সময় আস্তে আস্তে কচ্ছপের মতো ধীরে ধীরে চলতে চলতেও জায়গায় চলে যাবে না? এ নিজের থেকে ওর জায়গায় যেতে পারবে না। এখানে রাখা হয়েছে, আগামী 1 মাসও যদি এখান থেকে কেউ না নেয়, চোরেও যদি না নেয়, তাহলে এখানেই থাকবে। কি বলেন? কথা ঠিক না? খ্রিস্ট ধর্মের মধ্যে 8টা গ্রুপ আছে। ওরা খ্রিস্টান, একই খ্রিস্টানের মধ্যে 8টা গ্রুপ, মূল 8টা গ্রুপ, আর প্রত্যেক গ্রুপের মধ্যে আরো অনেক অনেক গ্রুপ আছে, ওগুলোর বিবরণ দেওয়ার সময় নেই। তা এখন ওর মধ্যে ইউহান্না গ্রুপ আছে একটা, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই ইউহান্না গ্রুপের নিকটে একজন নারীর অবস্থা হলো শুধুমাত্র এই একটা টুলের মতো। এই টুলটা যেরকম নিজের থেকে নড়তে পারে না, এই স্ট্যান্ডটা যেমন নিজের থেকে নড়তে পারে না, এই চেয়ারগুলো যেমন নিজের থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, ওই মহিলারাও ওই রকম। আমি পুরুষ, ওকে যেখানে যেভাবে রাখবো ও সেখানে সেইভাবে থাকবে। কোনো রকম কোনো প্রতিবাদ করতে পারবে না, কোনো রকম কোনো কথা বলতে পারবে না, কোনো রকম কোনো চুলচেরা করতে পারবে না। ওই জড় পদার্থের মতো ওর মতো শুধু থাকবে, ওখানে আর কোনো কথা হবে না। এইটা হলো ইউহান্না গ্রুপ। খ্রিস্টানদের যে গ্রুপ, মানে ধর্মীয় যে গ্রুপ আছে, তার মধ্যে একটা ইউহান্না গ্রুপ। ওই গ্রুপের কাছে নারীর মর্যাদা। ও দুনিয়ার মা বোনেরা, এইরকম একটা পরিবেশ, অন্ধকার যুগ, বর্বরতার যুগ, যেই যুগ সম্পর্কে বলা হয় একজনের গরুতে একজনের গরুতে বা একজনের উঠে আরেকজনের পুকুরের থেকে পানি পান করেছে। শত শত বছর পর্যন্ত যুদ্ধ লেগে থাকে। অমুকের মৃত্যুর সময় ছেলে সন্তানদেরকে ওসিয়াত করতে থাকে, অমুকের গুটে আমার পুকুর থেকে পানি পান করেছিল, সারাটা জীবন আমি চেষ্টা করেছি প্রতিশোধ নেওয়ার, কিন্তু পারি নাই। আমার মৃত্যুর পরে তোমরা অন্ততপক্ষে আমার পক্ষ থেকে প্রতিশোধ নিস। এইরকম বাপ ছেলেদেরকে ওসিয়াত করে, দেখ অমুকের উঠে আমার পুকুরের থেকে পানি খাইছে, আমার পুরো জিন্দিগি গেছে ওর পিছনে, ওরে
শায়েস্তা করতে, কিন্তু আমি পারি নাই। তা আমার মৃত্যুর পরে অন্তত তোরা প্রতিশোধ নিস। এইরকম একটা সময় যেখানে সামাজিক অবস্থা, মানুষগুলো ছিল দেখতে শুনতে মানুষ, চরিত্র বৈশিষ্ট্যের দিক দিয়ে জানোয়ারের থেকেও নিকৃষ্ট ছিল। কথা কন? মরার সময় ছেলে সন্তানদেরকে যে কপাল পোড়ায় এই ওসিয়াত করে যে আমার অমুকের সাথে আমার সমস্যা ছিল, তোরা একটু প্রতিশোধ নিস। হ্যালো ভাই, কোথায় নিয়ে যাচ্ছেন? এনে দেয় মনে আরেকটা নিয়ে আসেন কিনে। এখান থেকে নয় কিছু নামায় রেখে তারপরে নিয়ে যান। এখন কথা হয়েছে, ওই সময় ওই জামানার অবস্থাটাই ছিল হলো এরকমের, যেখানে যার কোনো বাজ বুদ্ধি বিচার বিবেচনা কোনো কিছু ছিল না, কোনো কিছু ছিল না। সেই রকম একটা সময় নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের হেদায়েতের আলোকবর্তিকা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র মানব জাতির জন্য নয়, গোটা দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে রহমত হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সেই রহমতের ভাগীদার সর্বপ্রথম, সেই রহমতের ভাগীদার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সৌভাগ্যবান করেন, আমাদের যদি কপাল ভালো থাকে, তাহলে সর্বপ্রথম সেই রহমতের ভাগীদার আমরা হয়ে যাব যদি পদে পদে সেই নবীকে অনুসরণ করতে পারি। ও দুনিয়ার মা বোনেরা, এমন একটা সময় যেই সময় তোমাদেরকে জীবিত প্রথিত করত, কন্যা সন্তানের বাবা হয়েছে এই পরিচয় দিতে যখন বাবারা লজ্জাবোধ করত, সেই সময় আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আওয়াজ করে মুহাব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র জবানে ঘোষণা করে দিলেন, ও দুনিয়ার আমার উম্মতেরা, মান কানাত লাহু সালাসু বানাতিন, তোমাদের মধ্যে যেই ব্যক্তির ঘরে 3টা কন্যা সন্তান হবে, জোরে বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 3টা কন্যা সন্তান যেই ঘরের মধ্যে ভূমিষ্ঠ হয়, আহসানা সুহবাতাহুন্না ওয়া আদাবাহুন্না, এবং সুন্দর উত্তম আদর্শে ভালোবাসা দিয়ে আদরে কদরে লালন পালন করে, সময় মতো উত্তম পাত্রের হাতে পাত্রস্থ করে, রহমাতুল্লিল আলামিন বলতেছেন কুন্না লাহু সিতরাম মিনান নার, কয় ওই মেয়েটা কিয়ামতের ময়দানে 3টা মেয়ে তোমার জন্য জাহান্নামের সামনে পর্দা হয়ে দাঁড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত আলেমুল আমার কাছে জিজ্ঞাসা করে, এই রকম একটা হাদিস ছেলে সন্তানের ব্যাপারে আপনি বের করে দিন, খুঁজেন, সবার কাছে জিজ্ঞাসা করবেন, হুজুর আমি শুনলাম এরকম 3টা কন্যা সন্তানের বাবা হইতে পারলে জাহান্নাম থেকে ওই মেয়েরা সুপারিশ করবে, যদি ওদেরকে উত্তমভাবে লালন পালন করি তাহলে জাহান্নামের থেকে সে সুপারিশ করবে আমার জন্য, বাবার জন্য। তা আমার তো 3টা ছেলে আছে, এই ছেলে সম্পর্কে একটু ফজিলতের হাদিসটা একটু বলেন তো। আমি বিশ্বাস করি কোনো ওলামায়ে কেরাম এটা দেখাতে পারবে না। হ্যাঁ, তবে উত্তম সন্তান, নেককার সন্তানের ব্যাপারে হাদিস আছে। ওলামায়ে কেরাম এখানেও আছেন বসা, নেককার সন্তানের ব্যাপারে হাদিস আছে। বাবা, নেককার সন্তান, সন্তান শব্দের মধ্যে শুধু ছেলে বোঝা যায়। বুঝতেছেন না আমার কথা? আপনার রাগ করতেছেন নাকি? সন্তান এই কথা বললে কি শুধু ছেলে বোঝায়? শুধু মেয়ে বোঝায়? ছেলে বা মেয়ে উভয়ই বোঝায়। কি কথা ঠিক না? তাহলে নেককার সন্তানের কথা বলা হয়েছে, তাহলে নেককার সন্তান ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। আমি হাদিস বলেছি স্পেসিফিকভাবে, একদম সুনির্দিষ্ট করে, মান কানাত লাহু সালাসু বানাতিন, যেই ব্যক্তির ঘরে 3টা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। এখানে কথা বলতেছে না ঠিকঠাক করে, কারণ হলো সবার তো 3টা মেয়ে না, অনেকের মেয়ে কম আছে, মনে মনে চিন্তা করতেছে তো ফজিলত যারা 3টা আছে তারাই শুধু আলহামদুলিল্লাহ কোক, আমরা বসে তাই ভাবতেছেন নাকি? আসেন আপনার জন্য সেবা দান। আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি 3টা না থাকে, যদি 2টা থাকে। এবার অনেকের চেহারায় খুশি দেখা যাচ্ছে, মানে 2টা মেয়ের বাবা যারা, আমারও খুশি। যাদের ঘরের মধ্যে 3টা না 2টা কন্যা সন্তান যদি ভূমিষ্ঠ হয়, মান কানাত লাহু, যেই ব্যক্তির ঘরের মধ্যে 2টা কন্যা সন্তান ভূমিষ্ঠ হবে, ওয়া হাসানা সুহবাতাহুন্না ওয়া আদাবাহুন্না, আল্লাহ নবী বলতেছেন ওই রকম ভাবে আদরে কদরে মুহাব্বতে স্নেহ মমতা দিয়ে যদি লালন পালন করে, উত্তম পাত্রের হাতে যদি পাত্রস্থ করতে পারে, কুন্না লাহু সিতরাম মিনান নার, রহমাতুল্লিল আলামিন বলেছেন 2 মেয়ের বাবাও আল্লাহর জান্নাতে যেতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে আছে যে একটা
ছেলে হোক মেয়ে হোক একটাই যথেষ্ট, বা একটি ছেলে একটি মেয়ে এর বেশি নয়, এরকম চিন্তার মধ্যে যারা আছেন, একটা মেয়ে যদি কারো ঘরের মধ্যে থাকে, ওই একটা মেয়েকেও যদি উত্তম আদর্শ দিয়ে যদি সুন্দর মতো মহাব্বতের সঙ্গে যদি লালন পালন করতে পারেন, টেরা চোখ দিয়ে না, টেরা চোখ বোঝেন কথা কন, চোখ টেরা আছে না, সে টেরা চোখ যাদের থাকে এরা তাকায় একদিকে কিন্তু মনে হয় আরেকদিকে তাকাইছে, এরকমটা মনে হয় না ভাই? খুব বেশি বিরক্ত লাগতেছে নাকি? তো কথা বলেন, যাদের বিরক্ত লাগতেছে তারা চলে গেছে, আপনারা তো আছেন, আপনাদের তো আর বিরক্ত লাগতেছে না, তা আপনারা এই ফাঁকা জায়গাটা পূরণ করে দিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে যান, সমস্যা নেই। এবং মেয়ে আশ্চর্য ব্যাপার, সন্তানাদির মধ্যে দুটোটাই আপনার সন্তান, ছেলেটাও আপনার মেয়েটাও আপনার, এই দুইটার সঙ্গে দুই রকম আচরণ করে, এইরকম কিছু কপাল পোড়া দুনিয়ায় আছে কি আছে না? কথা বলেন, আছে কি আছে না? আপনাদের যদি জানা না থাকে গোপনে আমার সাথে যোগাযোগ করেন, আমি জানাই দিবেন কোন কোন জায়গায় আছে। আছে, কারণ দুইটারে দুই রকম নজরে দেখে। হ্যাঁ, মেয়ে দুধ কি করবি, কি অত লেখাপড়া করে, যা বাসন মাজ, অবশ্যই তাকে দিয়ে বাসন মাজাবেন, কারণ এটা তার সংসারের কাজ, এটা তাকে শিখাবেন, কিন্তু তাকে তার মতো করে তার ইজ্জত আবরু সম্ভ্রম রক্ষা করে তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা যাবে না, এরকমটা তো কোনো কথা নাই। কি কর, মেয়েটাকে মেয়ের পরিবেশে যেভাবে একটা মেয়েকে সুন্দরভাবে লালন পালন করা যায়, কলেজে যাবেন আপনি বাবার হাতে করে নিয়ে যাবেন, মোটরসাইকেলের থেকে নামাই দিয়ে শিক্ষকের হাতে ধরাই দিয়ে আপনি চলে যাবেন, আবার সময় হলে আপনি সেখান থেকে নিয়ে চলে যাবেন, পর্দা পুশিদার সঙ্গে আপনার মেয়েটা MA পাস করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কোনো সমস্যা নাই তো। কি কর, কোনো সমস্যা নাই। আপনি তাকে কেন বঞ্চিত করতেছেন? কারণ এখনো পর্যন্ত আমাদের মধ্যে কিছু আবু জাহালের চরিত্রওয়ালা লোক দুনিয়ার মধ্যে আছে, আবু জাহালের চরিত্রওয়ালা, আবু জাহালের চেলাবেলা, আবু জাহালের শিষ্য কিছু দুনিয়ার মধ্যে আছে, যারা এখনো পর্যন্ত মেয়েদেরকে আপদ মনে করে, কিছু সংখ্যক আছে কি আছে না? বাস্তব প্রমাণ আছে। মেয়ে সন্তান হয়েছে, হ্যাঁ হয়েছে একটা মেয়ে, এত খুশিও আর কি আছে। বারবার মেয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়ার কারণে স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিছে, এমন কিছু কুলাঙ্গার সমাজে আছে কি আছে না?